হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়, এখানে লেখা আছে অ্যান আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইজ লাইক এ হোম অ্যাড্রেস। এটা মানে কীরকম বোঝায় যে এটা মানে হচ্ছে একটা হোম অ্যাড্রেসের মতো ফর ইউর ডিভাইস অন দ্য ইন্টারনেট। মানে আমরা জানি আমাদের ডিভাইসগুলো যখন রাউটারে কানেক্ট হয় তখন প্রত্যেকটা ডিভাইসের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়, রাইট? সো ওইটাই হচ্ছে আমাদের এখানে বলতেছে হোম অ্যাড্রেস অন দ্য ইন্টারনেট। মানে ইন্টারনেটের হোম অ্যাড্রেসটাই হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। ইট হেল্পস ডিভাইসেস ফাইন্ড অ্যান্ড কমিউনিকেট উইথ ইচ আদার। এটা কী করে? এটা আসলে ডিভাইসগুলোকে খুঁজতে সাহায্য করে এবং ডিভাইসগুলোর মধ্যে কমিউনিকেট করতে সাহায্য করে। হ্যাঁ, সো আইপি অ্যাড্রেসে বিভিন্ন ধরনের টাইপ আছে, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, স্ট্যাটিক আইপি এবং হচ্ছে ডাইনামিক আইপি। সো প্রাইভেট আইপিগুলো কি? যে ইউজেস ইনসাইড এ হোম অর অফিস নেটওয়ার্ক। হ্যাঁ, সো এটা কি? এটা মূলত হচ্ছে বাসা এবং অফিস নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ডিভাইসেস লাইক ল্যাপটপ, মোবাইল অ্যান্ড প্রিন্টার্স গেট প্রাইভেট আইপিস ফ্রম ইয়োর ওয়াইফাই রাউটার, তাই না? সো আমাদের এই ডিভাইসগুলো যখন আমি যে বললাম, যখন ওয়াইফাই রাউটারের সঙ্গে যখন কানেক্ট হয়ে যায় তখন একটা আইপি অ্যাড্রেস পাই আমরা, যেটা হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। এবং আমরা কিন্তু এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারি না, তাই না? আমরা নেটওয়ার্কে অ্যাক্সেস করি কি দিয়ে? রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে, যেটা কি আমাদেরকে আইএসপি প্রোভাইড করে থাকে। সেটা এখানে লেখা আছে, দেখেন। পাবলিক আইপি কি? অ্যাসাইন বাই ইয়োর ইন্টারনেট প্রোভাইডার। এটা আমাদের ইন্টারনেট প্রোভাইডার অ্যাসাইন করে থাকে। ইউজড অন ইন্টারনেট ওয়েবসাইট অ্যান্ড অনলাইন সার্ভিসেস হ্যাভ পাবলিক আইপি। যে ওয়েবসাইট এবং অনলাইন সার্ভিসেসগুলো আছে ওগুলো পাবলিক আইপি থাকে। ইয়োর হোম রাউটার অলসো হ্যাজ এ পাবলিক আইপি। আমাদের বাসায় যে রাউটার সেগুলো কিন্তু একটা পাবলিক আইপি থাকে টু কানেক্ট দ্য ইন্টারনেটে কানেক্ট করার জন্য। সেটা একটু আগে বললাম যে প্রাইভেট আইপি দিয়ে কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেস করা যায় না, রাইট? সেটার জন্য আমাদের পাবলিক আইপি লাগে, যেটা আমাদের কার আছে? রাউটারের আছে, রাইট? সো আমরা রাউটারের মাধ্যমেই তো হচ্ছে পাবলিক আইপি পাই এবং আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি, রাইট? এরপরে কি আছে? স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপি কি? ফিক্সড। এটা কখনো চেঞ্জ হবে না। ইউজড ফর ওয়েবসাইট, সার্ভার্স অ্যান্ড বিজনেসেস। এরপরে কি আছে? ডাইনামিক আইপি। চেঞ্জেস ইজ টাইম ইউ কানেক্ট টু দ্য ইন্টারনেট। মানে এটা যখন তখনই চেঞ্জ হতে পারে যখন আমি হচ্ছে ইন্টারনেটে কানেক্ট হব। অ্যাসাইন বাই ইউর আইএসপি। এটা মানে কে অ্যাসাইন করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টু হোম ইউজার্স। ক্লিয়ার? সো এগুলো ছিল হচ্ছে মোটামুটি আইপি অ্যাড্রেসের হচ্ছে ডিফারেন্স। বাট আপনারা নর্মালি আইপি অ্যাড্রেসের মধ্যে আইপি ভার্সন 4 অ্যান্ড আইপি ভার্সন 6 এই দুইটা টাইপের কথা সবাই মোটামুটি জানেন বা শোনেন, রাইট? তাহলে চলেন এই আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6-এর একটু ডিফারেন্সটা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন। সো আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6টা মূলত কি, এটা একটা কম্প্যারিজন এখানে দেওয়া আছে। সো আইপি ভার্সন 4-কে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর আইপি ভার্সন 6-কে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আইপি ভার্সন 4টা হচ্ছে 32 বিটের হয় আর আইপি ভার্সন 6টা হচ্ছে 128 বিটের হয়। এবং আইপি ভার্সন 4-এর যেই অ্যাড্রেস ফরম্যাটটা সেটা কীরকম থাকে? নিউমেরিক আকারে থাকে। যেমন দেখেন ডট ডেসিমাল আকারে, এগুলো সবগুলো ডেসিমাল না এবং প্রত্যেকটা পরে ডট ডট আছে না। সো এটা এখানে বলতেছে নিউমেরিক ইউজেস ডট ডেসিমাল নোটেশন। হ্যাঁ, এবং আইপি ভার্সন 6-এর ক্ষেত্রে কী হয়? আলফা নিউমেরিক। হ্যাঁ, ইউজেস কোলন হেক্সাডেসিমাল নোটেশন। দেখেন এখানে কিন্তু কোলন ইউজ করা হচ্ছে এবং এটা কি? হেক্সাডেসিমাল নোটেশন। আর এখানে কি হচ্ছে? ডট ডট। ডিফারেন্স বুঝতেছেন? আচ্ছা, আইপি ভার্সন 4-এর ইউজটা কোথায়? স্টিল ওয়াইডলি ইউজড, মানে এটা ওয়াইডলি ইউজড হয়। আর আইপি ভার্সন 6-এর এটা স্লোলি রিপ্লেসিং আইপি ভার্সন 4। এটা আসলে আস্তে আস্তে আইপি ভার্সন 4-কে রিপ্লেস করার চেষ্টা করতেছে। নর্মালি রিসার্চের কাজে হচ্ছে আইপি ভার্সন 6টা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আইপি ভার্সন 6টা যেহেতু ওয়াইডলি ইউজ হয় তাহলে এটা মোটামুটি কোথায় ইউজ হয়? এটা মোটামুটি ইউজ হচ্ছে আপনার হোম এবং অফিস নেটওয়ার্কে, ওয়েবসাইট হোস্টিং, লিগাসি সিস্টেম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এবং হচ্ছে গেমিং অ্যান্ড স্ট্রিমিং সার্ভিসেস। আরও অনেক সার্ভিসেস আছে, এখানে জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি। আইপি ভার্সন 6টা কোথায় ইউজ হয়? মডার্ন নেটওয়ার্ক অ্যান্ড আইএসপিস, মোবাইল নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, আইওটি ডিভাইসেস, নেক্সট জেন ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। এটা জাস্ট যদি আপনাদের কখনো কোশ্চেন করে এক্সামে, আপনারা জাস্ট হচ্ছে এই টেবিলটা দিয়ে দিবেন এবং এর কিছু ইউজ কেস দিয়ে দিলেই হয়ে যাবে। এটা নর্মালি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, 5-6 মার্কের হয়তো আসতে পারে, তখন আপনারা এই কম্পারিজনটা দিয়ে কিছু ইউজ কেস দিয়ে দিলেন, হয়ে গেল। আচ্ছা, তো আমরা এতক্ষণ যে আইপি অ্যাড্রেসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? সো এই আইপি অ্যাড্রেসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস থাকে, ঠিক আছে? যেমন ক্লাস এ, হ্যাঁ, তারপরে থাকে হচ্ছে ক্লাস বি, এরপরে থাকে হচ্ছে ক্লাস সি, এরপরে থাকে হচ্ছে ক্লাস ডি, এরপরে থাকে হচ্ছে ক্লাস ক্লাস ই।
সো এই ক্লাসগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিও লেকচারে আলোচনা করব, এবং আমাদের পরবর্তী যে ভিডিও লেকচারগুলো হবে সেগুলো আমরা আলোচনা করব হচ্ছে আইপি ভার্সন 4 নিয়ে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।